আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেল কৃষি প্রকৃতি থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দাঁড়িয়ে আছি সুন্দর একটি তিল ক্ষেত্রে। এই তিলকে বাংলাদেশের নদীমাতৃক অঞ্চলে, বিশেষ করে যমুনা নদী এবং পদ্মার পাড়ে চরেগুলো থেকে এই তিলের আবাদ বেশি হয়ে থাকে। তিল বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা আছে। তিলের দাম কিন্তু অনেকটাই বেশি। দেখেন, আমি আজকে দেখে এই তিল ক্ষেত্রে দাঁড়িয়ে আছে, কী সুন্দর সতেজ। এই তিল ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানার কারণে এরকম ভালো ফসলকে আপনারা পেতে পারেন, যার লেগে এই তিলে বাম্পার ফলন হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাদের কিছু নিয়মকানুন জানতে হবে। আমাদের দেশের কৃষকেরা অশিক্ষিত হওয়ার কারণে অনেকেই জানি না। তা আজকে আর দেখিনি, চলেন যাই আজকে আলোচনা করা যাক এই বিষয়ে। চলুন যাই আজকে বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর সতেজ এই তিল ক্ষেতটি। ফুল ভরে গেছে, আরও ফুল আসার সম্ভাবনা আছে। দেখেন কেউ ফুলের বাড়তি হয়ে চলেছে, আরও বেশি পরিমাণ ফুল। কারণ হচ্ছে যে এই তিলের সঠিকভাবে আপনারা যন্ত্র দিতে পারলেই কিন্তু ভালো ফলাফল ফলনের আশা করা যায়। তবে সেই ক্ষেত্রে আমাদের প্রথমকে কাজ করতে হবে যে তিলের যদি আগাম ফলন ভালো পেতে চান, তাহলে আগাম প্রতিরোধ হিসাবে তিলের সাধারণত পোকা ধরে। এই পোকা ধরে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। এই কীটনাশক প্রয়োগ করবেন। এবার আসি জানি দেখি যে কীটনাশকটা কী। বাংলাদেশে ধান মতোই এই তিল ক্ষেত্রে বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে। এই পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে। আর এই কীটনাশক আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু ভালো ফলন পাবো না। তিলে সাধারণত পাটে যে সমস্ত পোকা থাকে, সেই পোকাগুলা এই তিল ক্ষেত্রে আক্রমণ করে থাকে। বিশেষ করে মাজরা পোকার মতো এক ধরনের পোকা আছে, এই পোকাগুলো তিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। আর সেই পোকার আগাম প্রতিরোধ হিসাবে আমরা ইনসিপিও বাজারের সবচেয়ে থেকে মূল্যবান কীটনাশক এবং সবচেয়ে দামি, সবচেয়ে ভালো সিনজেন্টা কোম্পানির একটি ইনসিপিও কীটনাশক আমরা প্রয়োগ করব। তাহলে কিন্তু এই ধরনের পোকা আর আসবে না এবং খুব ভালো সুন্দর সতেজ একটি আমরা ফলন পাব। এবার আসা যাক যে এই কীটনাশক প্রয়োগ করার পরেই কিন্তু আমাদের ফলন তার সাথে আমাদের কিছু কাজ করতে হবে। যদি ফল বৃদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু ভালো ফলন আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফলনকে বৃদ্ধি